শ্রী রাধে। আজ সকালে রাধা শ্যামসুন্দরজির মঙ্গল আরতির পর গুরু বাবার সাথে 5:30 আমরা সবাই মিলে বার হলাম রাজস্থানের উদ্দেশ্যে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের স্বধাম গমনের পর ভগবানের পৌত্র বজ্রনাভ শ্রীকৃষ্ণের 3টি বিগ্রহ নির্মাণ করিয়েছিলেন, শ্রী গোবিন্দ দেব, গোপীনাথ আর মদন মোহন। এই বিগ্রহগুলি বৃন্দাবনেই পূজিত হতো। মুঘল সম্রাট অরঙ্গজেবের সময়কালে তার হাত থেকে বিগ্রহগুলিকে রক্ষা করার জন্য জয়পুরের রাজা এই বিগ্রহগুলিকে রাজস্থানের জয়পুরে নিয়ে আসেন। আর এই 3 দেবকে এক সূর্যে দর্শন করলে, মানে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত্রের মধ্যে দর্শন করলে নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের দর্শনের ফল লাভ হয়। প্রথমে আমরা বৃন্দাবন থেকে রাজস্থানের করলিতে আসি রাধা মদন মোহনজির দর্শনের জন্য। বৃন্দাবন থেকে বাই কারে আমাদের সময় লেগেছিল 6 ঘন্টা মতো। আর যখন আমরা মন্দিরে প্রবেশ করলাম তখন মন্দিরের দর্শন বন্ধ ছিল। কিছুক্ষণ পর দর্শন শুরু হবে। আমরা সবাই মন্দিরের ভিতরে একটু বসলাম। মদন মোহনজি জয়পুরেই ছিলেন। জয়পুরের রাজকুমারী মদন মোহনজির সেবা করতেন, আর রাজকুমারীর বিবাহ হয়েছিল করলিতে। তো তখন তিনি নিজের সঙ্গে মদন মোহনজিকে করলিতে নিয়ে আসেন, আর তখন থেকেই মদন মোহনজি করলিতে পূজিত হন। তো আমি দেখলাম মদন মোহনজির সামনে রাজস্থানী মাতাজিরা খুব সুন্দর ভজন শোনাচ্ছিলেন মদন মোহনজিকে। তো আমিও একটু ওনাদের সঙ্গে যোগ দিলাম। আর ভগবানের নাম ভজন হলে আমি তো চুপচাপ থাকতেই পারি না। ওইটুকু সময়ের মধ্যে আমি তো ওনাদের সাথে মিশে গেছি, আর ওনারাও ওইটুকু সময়ের মধ্যে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। ওনারা আমাকে বলছেন যে তুমি কলকাতা থেকে এসছো বলে তো মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে তুমি আমাদেরই বোন। তো আমার এটা খুবই ভালো লেগেছে ওনাদের এতটা ভালোবাসা পেয়ে। সত্যি এনারা অনেক 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 লাকি যে এনারা প্রতিদিন আসেন মদন মোহনজিকে ভজন শোনানোর জন্য, মদন মোহনজির সামনে নৃত্য করার জন্য। তো সত্যি এনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম যে মদন মোহনজি এনাদেরকে এত সৌভাগ্য দিয়েছে। তো তারপরে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর ভগবান মদন মোহনজির দর্শন শুরু হয়ে যায়, আর আমরা সবাই মিলে ভগবানের দর্শনও করি। আর আমি অনেক দূর থেকে ভগবানকে দর্শন করছিলাম। আর কাছে থেকে তো ভগবানের ফটো নেওয়া যায় না, একটু দূর থেকে ভগবানের ফটোটা নেওয়া যায়। তো আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের দর্শন করছিলাম। তারপরে একটু খালি হওয়াতে, ভিড়টা খালি হওয়াতে কাছে এসে ভগবানকে খুব ভালো করে দর্শন করলাম। আর দর্শনের পর আমরা সবাই মিলে মদন মোহনজির প্রসাদ পেলাম। মদন মোহনজির প্রসাদে ছিল ডাল, অন্ন, রুটি, কারি আর ক্ষীর। তারপর প্রসাদ পেয়ে আমরা রাজস্থান জয়পুরের উদ্দেশ্যে রওনা দিলাম গোবিন্দ দেবজি আর গোপীনাথজির দর্শনে। তো ওটা পরের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব।